আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো থাকেন। আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, অনেকেই মনে করতে পারেন যে সদরঘাট বা লঞ্চের যে জায়গাগুলা, ওগুলা মনে করতে পারেন এটা আসলে এই জায়গাটার নাম হলো গাজী ব্রিজ। ওই যে ব্রিজটাতে দেখা যায়, ওই ব্রিজটার নামই হলো গাজী ব্রিজ। আসলে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো আবুল খায়েরের একটা তেলের কোম্পানি। আসলে এই যে সামনে যে নদীছেন, এই যে নদী, আসলে এই নদীতে এত মাছ আর এত সুন্দর একটা জায়গা। দেখেন কত সুন্দর সুন্দর লঞ্চ, তেলবাহী এবং কি পাথর বোঝাই বিভিন্ন, মানে এটা একটা ঘাট ধরা চলে। এই ঘাটটা সম্ভবত আমি নামটা সঠিক বলতে পারতেছি না, হয়তো আপনাদেরকে শুনে জানানোর চেষ্টা করব। তে আসলে আমার কিন্তু বাড়ি যমুনা নদীর সঙ্গেই, তবুও কেন জানি আমার এই নদীটা অনেক ভালো লাগতেছে, খুব সুন্দর ফিল হচ্ছে। দেখেন একটা বিশাল একটা জাহাজ জাহাজ আসতেছে। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে এটা কিন্তু অনেক বড় একটা জাহাজ। এগুলো আসলে অনেক লুট নিয়ে আসে। এই নদীটা কোন জায়গা থেকে কি আমি বিস্তারিত আপনাদেরকে অন্য জনের কাছ থেকে হয়তো আরো সুন্দর করে জানাবো। তবে আমার খুব ভালো লেগেছে। আমি যদি আরো আপনাদের সাথে একটু শেয়ার করি, এই কোম্পানিটা কিন্তু বিশাল বড় একটা তেলের কোম্পানি। নারায়ণগঞ্জের সাইডে পড়ছে। এটা বিশাল একটা তেলের কোম্পানি। কোম্পানিটা সবচেয়ে অদ্ভুত হয়ে যাবেন যে এটা এমন একটা লোকের ছিল, এই একটা আওয়ামী লীগের একটা এমপির ছিল, যার নামটা আমি সঠিক মনে করতে পারতেছি না, যে ইসলামিক ব্যাংকের টাকা মেরে দিয়েছিল সেই এমপিটা। আমি শুনলাম যে সেই এমপি ছিল। তাও দেখেন 5 আগস্টের পরে এটা বিক্রি করছে, মানে 5 আগস্টের পরে এই ফ্যাক্টরিটা আবুল খায়েরের কাছে বিক্রি করে দিয়েছে। এটা অনেক বড়। আর আমরা এই জায়গায় এসেছি যে আমার স্যার আসছে এই জায়গায়, মানে এটা ইনকোয়ারি করার জন্য আমরা এই জায়গায় এসেছি হেড অফিস থেকে। তে আসলে স্যারেরা ওইদিকে দেখতেছে, আমি এই দিকে ইনকোয়ারি করতেছি। বলতে না, আমি সেরকম ইনকোয়ারি না, মানে আমি ঘুরতেছি আর কি। স্যারেরা ইনকোয়ারি করতেছে, আমি ঘুরতেছি। তাই আমি আপনাদের সঙ্গে একটু মজা করে বললাম। এই যে দেখেন এই জাহাজটাকে কাছে চলে আসছে। এই যে আসলে অনেক সুন্দর একটা দৃশ্য, অনেক বড়, যেটা আমাদের নদীতেও চলতে কোনো সময় দেখি না। এই জায়গায় একজন কাকা আছে, আমি ওনার কাছে জিজ্ঞাসাবাদ করবো এই জায়গাটার নাম কি। দেখি দাঁড়ান। আসসালামু আলাইকুম কাকা, এই জায়গাটার নাম কি? এই ঘাটটার জায়গাটার নাম কি? আপনি কইতে পারেন না? আপনি কোথায় থাকেন? তো এই জায়গার নাম জানেন না? আচ্ছা, এই ফ্যাক্টরিটা আগে কার ছিল এটা জানেন? এই কোম্পানিটা কার ছিল? আগে ফাঁকি হ্যাঁ, ফাঁকি ছাড়া বুঝি নাই। আগে ফাঁকি আছে ফাঁকি ফাঁকি ছাড়া ফাঁকি হ্যাঁ হ্যাঁ, ফাঁকি থাকে দা আসলে ওনার কথা আমি সঠিক বুঝতেছি না। এই যে দেখেন অনেক বড় জাহাজ। এগুলা এই দিক দিয়ে খুব সচরাচর চলাচল করে। আসলে আপনাদের এটা আপনারা সচক্ষে ঘুরে না দেখলে বলতে পারবেন না এটা আসলে কত বড় একটা কোম্পানি।